হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের কাছে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি এখন যাচ্ছি হলো মায়াপুরে হলো আজকে আমার জন্মদিন উপলক্ষেই যাচ্ছি। তোমার দাদা ডিউটি করবে আর আমি আর ছেলে একটু ঘোরাঘুরি করবো। বাড়িতে থাকতেও তো কিছু করতাম না, তাই ভাবলাম একটু মায়াপুরে ঘুরেই আসি। কী করবো সারাদিন বাড়ি বসে, জন্মদিন তোমার দাদা বাড়ি থাকবে না, একটু ভাবছিলাম ঘুরতে যাবো বিকালবেলা, সেটা হলো না। তোমার দাদার না মানে ডবল ডিউটি পড়ে গেল। সে যাই হোক, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, বেরিয়ে এখন মায়াপুরের রাস্তায় যাচ্ছি। এটা হলো ধুবুলিয়া দিয়ে যেতে হয়। তোমরা তো সবাই কৃষ্ণনগর দিয়ে আসো, ধুবুলিয়া দিয়ে খুব কম লোকই যাওয়া আসা করে, কিন্তু এখান দিয়েই সুবিধা হয়, সেটা তোমরা অনেকেই জানো না। আর আমরা যাচ্ছি বাইকে, আমাদের বাড়ি থেকে মায়াপুর যেতে 20 মিনিট লাগেই। এই দেখো আমরা প্রায় মায়াপুরের দিকে চলেই এসেছি। ওই দেখো মায়াপুরের চূড়া দেখা যাচ্ছে। আমরা এখন সোজা তোমার দাদা ডিউটি ধরবে, আমাদের মায়াপুরের ভেতরে ছেড়ে দেবে, আর আমি আর ছেলে মিলে ঘুরবো। মায়াপুরে এত আসি, তাও মনটা জানি কেমন মায়াপুর করে, তাও মনটা ভরে না। মানে 20-25 বার চলে আসা হয়ে গেছে। তোমার দাদার ডিউটি সূত্রেই এসেছি, আর এমনি তো ঘন ঘন আসাই হয়, ছেলে ডাক্তার দেখাতে, এমনি ঘুরতে, পুজো দিতে আসাই হয়। তাও কেন মায়াপুরের মায়াটা বেশ ছাড়তে পারি না। আর মায়াপুর তো মায়ার জায়গা, সেটা তোমরা সবাই জানো। এই যে আমরা এখন এত রোদ, আমরা হলো এই যে মানে এই চালার নিচে এসে বসেছি। কিছুক্ষণ বসার পরে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখো কত বৃষ্টি হচ্ছে। এখানে প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। বৃষ্টি কমার পরে এই যে দেখো আমরা সেই পুরনো মন্দিরটার মধ্যে চলে এসেছি ঘুরতে। আর ছেলে বায়না করেছে, ওর এখন খিদে পেয়ে গেছে, ও এখন হলো ফুটি খাবে আর বলছে কেক খাবে। তাই জন্য আমি ভেতর থেকে ওকে কিছু কিনে দিইনি। আমরা সোজা বাইরের দিকে যাচ্ছি, একটুখানি হাঁটাও হবে আর একটুখানি দেখাও হবে। তোমাদেরকেও আমি কিছু মন্দিরের কিছু জিনিস দেখাতে পারবো। দেখো এই যে আমরা ফাইনালি হেঁটে হেঁটে মা ছেলে যাচ্ছি ঘুরতে। কী করবো, ঘুরতেই তো এসেছি এখানে, তাই ভাবছি একটু ঘুরেই নিই। একই জিনিস দেখি বারবার, তাও মন ভরে না। সে যাই হোক, মন্দিরের ভেতরে তোমার দাদাভাই যাওয়ার কথা বলেছিল, কিন্তু যাবো না, একা একা ভালো লাগে না। আর ছেলে গিয়ে ভেতরে খুবই দুষ্টামি করবে। ভাবছি থাক, বাইরের দিকেই ঘুরে আসি। বাইরে অনেক লোকজন আছে, যদি চেনা পরিচিত কারোর সাথে দেখা হয়ে যায়। বাড়ির ওই দিক থেকে তো অনেকেই আসে, আর মায়াপুরে তো মানে প্রতিনিয়ত কেউ না কেউ আসেই। আমি জানতে পারি না, আমার বাড়ির থেকেই লোক আসে, কিন্তু আমার বাড়ি থেকে লোক আসে না, মানে আমাদের ওদিক থেকে লোক আসে, আমি জানতে পারি না। এই যে আমরা এখন ওই খাবার নেওয়া হয়ে গেছে, খাবার নিয়ে এখন আমরা হলো মায়াপুরের পার্কের মধ্যে চলে আসবো। দেখো পার্কের তোমার ওখানে একটা জলাশয় টাইপের আছে, ওখানে দেখো কচ্ছপ আছে। আর ছেলে তো কচ্ছপ দেখার পাগল, বাবাকে আগেও বলেছে আমি কিন্তু গেলে কচ্ছপ দেখবো। ফাইনালি ও কচ্ছপ দেখেই নিয়েছে। আর এখানে মাছ আছে, বড় বড়, আর রঙিন মাছও আছে। ছেলে মাছ দেখে তো খুবই খুশি। আর দেখো বৃষ্টি হয়েছে কেমন, তোমরা তো দেখতেই পাচ্ছ, বৃষ্টিতে সব ভেজা ভেজা টাইপের। আর এই দেখো কত জল, আর ছেলে তো মাছ দেখে খুবই খুশি। আর এখানে বসার জায়গা টাইপের আছে, প্রায় সবাই বসে, আমি বসেই ভিডিওটা করছি। দেখো অনেকেই আছে এখানে, প্রায় এখন বৃষ্টিটা কমেছে তো, তাই জন্য বেশি একটা ভিড় নেই। এই যত মানে সন্ধ্যে হবে ভিড় ততই বেশি হবে। এই জলাশয়টা আমার খুব ভালো লাগে, এখানে মানে কি বলবো, এখানে ভিডিও করতে খুব ভালো লাগে। কিন্তু ছেলে আর মা মিলে এসেছি এখানে, আর কতই বা ভিডিও করবো, ফোন কেউ ধরার নেই। ভাবছিলাম একটু এখানে অনেক ভিডিও করব, কিন্তু আর সেটা আমার হলো না। তোমার দাদা ভাইয়ের ডিউটি একটু বেশি টাইম পড়ে গেল, ও এখনও আসতে পারছে না, তাই আমি আর ছেলে পার্কেই কিছুটা সময় কাটাই। আর ফাইনালি এখন আমরা চলে যাব প্রসাদের ওখানে। দেখো প্রসাদের কত লাইন। এখানে এখন খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে। দেখো সন্ধেবেলা একটু সন্ধে হয়েছে, মানে মায়াপুরের মানে মন্দিরটা এত সুন্দর লাগছে এই সময়, মানে কি বলবো, মানে যতই ফটো তুলছি না কেন, মানে ফটো তুলতেই ইচ্ছা করছে, কি সুন্দর লাগছে। আর আমরা এখন মা ছেলে লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ খাবো বলে। আমি বললাম থাক, লাইনে দাঁড়িয়ে আছি যখন, তাহলে ভিডিওটা করি। যেহেতু আমি প্রসাদের সময় ভিডিওটা করতে পারলাম না, ছেলের প্রসাদও আমার হাতে ছিল। বন্ধুরা তোমাদের কেমন লাগলো, তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করো, আমি তো নতুন মানুষ, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর মায়াপুর ঘুরতে কে কে ভালোবাসো আমাকে কমেন্টে